হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বহু প্রতিজ্ঞার পর অবশেষে সামনে এসে গেছে নীতিশ তিওয়ারির বিগ বাজেট সিনেমা রামায়ণ এর অফিসিয়াল ট্রেলার ইউটিউবে আসার পর থেকে এটা নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গেছে। তো চলুন খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক এই ট্রেলারটিতে আসলে কি ভালো লাগলো আর কোথায় একটু ঘাটতি থেকে গেল। শুরু করব ইয়াশকে দিয়ে। ভাই মানতেই হবে, ট্রেলারের শুরুতে যখন ইয়াশকে রাবণের লুকে দেখা যায় সেটার এনার্জি আলাদা। তার রাগী লুক, চোখের চাউনি আর ডাইরেকশন সব মিলিয়ে রাবণ হিসেবে ইয়াশ একদম পারফেক্ট। অনেক দর্শক তো বলছেন শুধু রাবণের জন্যই তারা সিনেমাটি দেখতে যাবেন। এবার আসি ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের কথায়। রণবীরের কাস্টিং নিয়ে মানুষের মনে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। ট্রেলারে এমন কিছু শট আছে যা থেকে সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে। মনে হয় ভারতীয় সিনেমা এবার হলিউডকেও পেছনে ফেলে দেবে। তবে কিছু জায়গায় মনে হয়েছে রামের যে একটা গড লেভেলের ভাইব থাকা দরকার, সেটা রণবীরের লুকে হয়তো আরও একটু ভালো হতে পারতো। তবে ট্রেলারদের ভুল প্রমাণ করে নিজের অভিনয় দিয়ে রণবীর যে সবার মন জিতে নেবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মাতা সীতার চরিত্রে সাই পল্লবীকে ট্রেলারে দেখে অসাধারণ লেগেছে। তার মিষ্টি এক্সপ্রেশন আর সিম্পল লুক দেখলেই মনে এক ধরনের শান্তি চলে আসে। এছাড়াও রকুলপ্রীত সিং এবং অরুণ গভিলের উপস্থিতি দর্শকের দারুণ সারপ্রাইজ দিয়েছে। ছবির ভিজুয়াল বা গ্রাফিক্স বেশ বড় স্কেলের, তবে হ্যাঁ, কিছু মনস্টার বা দানবের দৃশ্য দেখে মনে হয়েছে এগুলোর কাজ এখনও কিছুটা বাকি আছে, যা সিনেমার রিলিজের আগে ঠিক হয়ে যাবে আশা করি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা না বললেই নয়, ট্রেলারের বিজিএম এমনভাবে তৈরি করা হয়েছে যা গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সব মিলিয়ে একটাই কথা বলবো, নীতিশ তিওয়ারি আমাদের ঐতিহ্যকে দারুণ এক আধুনিক রূপ দিচ্ছেন। পার্ট ওয়ানে যদি রাবণ হিসাবে ইয়াসের এত দাপট থাকে, তবে পার্ট টুয়ে কী হবে সেটা দেখার বিষয়। আপনাদের এই ট্রেলারটি কেমন লেগেছে? রাম বা রাবণের লুক আপনাদের কেমন মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।